প্রথমবার যখন আমি এই ভাইরাল ভিডিওটা শুনি, তো চন্দনা বাউরি মহাশয়ের যে দুটো কথা সবচাইতে আমার কানে এসে লেগেছিল, সেই দুটো কথা হলো যে চাকরি কি তুমি চুরি করে পেয়েছো, আর যদি সরকারের বদনাম হয় তাহলে আমার নিজের বাপকেও ছাড়বো নাই। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনার জন্মদাতা পিতা আপনাকে যা দিতে পারেননি, এই সরকার পিতা আপনাকে সেটার থেকে অনেক বেশি দিয়ে ভরিয়ে রেখেছে, যার জন্য আপনি আপনার জন্মদাতা পিতাকেও অপমান করতে ছাড়বেন না? আমাদের সমাজের একদম নিচুতলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করেন যারা, তারা হলেন আশাকর্মীরা। কিন্তু তাদেরই যদি জনপ্রতিনিধিদের কাছ থেকে অসম্মান বা অবহেলার শিকার হতে হয়, ঠিক এমনই এক ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন এক আশাকর্মী দিদি। দুজন বিধায়ককে ক্যামেরার সামনে যেভাবে তিনি উচিত শিক্ষা দিলেন, তা এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল। এই যেমন ধরুন, দরখাস্ত আর ইংলিশে লিখতে হবে না, আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা মাথায় রেখে সেটা বাংলায় করে দেওয়া হয়েছে। আপনাদের মাসের শেষে কোনো দিকে চিন্তা করতে হবে না, মেরে কেটে 1,20,000 আপনাদের অ্যাকাউন্টে ঢুকেই যাবে। যেই কারণে ওই 6,000 টাকা পাওয়া একজন আশাকে অবলীলায় আপনি অপমান করতে পারলেন। যদি পারেন দেখুন না, সব মাইনে ছেড়ে দিয়ে এই 6,000 টাকায় কাজ করে একবার এই বড় বড় কথাগুলো বলতে পারেন কি না? আর কি বলছিলেন, চাকরি চুরি করে পেয়েছে। আমরা কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না যে ভোট চুরি করে পেয়েছেন বা ইভিএম মেশিন আগুনে গিয়ে ছাপ মেরেছে, সেগুলো নিন্দুকেরা বলছে, নিন্দুকেরাই বলুক, আমরা সেই কথাগুলো বলছি না। আমরা কি চিরকাল কর্মী মরার দলেই থাকবো? এসআইআর হয়েছে, কর্মী মরেছে। ক্যাম্প হয়েছে, কর্মী মরেছে। আয়ুষ্মান হয়েছে, কর্মী মরেছে। অন্নপূর্ণা যোজনা হয়েছে, কত কর্মী কেঁদে বেড়াচ্ছে। আমরা এগুলো বলতে যাচ্ছি না, এগুলো নিন্দুকেরা বলছে, নিন্দুকেরা বলুক। আমরা বলতে যাচ্ছি যে কেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজটুকু করতে পারছেন না? আমাদের আশা এবং অঙ্গনবাড়িদের তরফ থেকে কোনো রকমের বিরোধিতা গেছে নাকি? আপনারা যে কথায় কথায় শিক্ষাগত যোগ্যতা তোলেন, আমরা সেটা তুলেছি। আর কি ওষুধ দেওয়া হয়? আপনি কি বলতে পারবেন ডেঙ্গুর জন্য কি ওষুধ দেওয়া হয়, আর কি কি প্রতিকার এরিয়াতে বলে আসতে হয়? আশাকর্মীর এই কোশ্চেনের অ্যান্সারগুলো আছে আপনার কাছে? এরপরে বলি প্রেগনেন্ট মায়েদের কথা। তাহলে একজন আশাকর্মী গিয়ে আপনাকে যদি জিজ্ঞেস করে যে যে দুটো ইঞ্জেকশন নেওয়া হয় সে দুটো কি ইঞ্জেকশন, কতগুলো আয়রন ট্যাবলেট খেতে হয়, হেলথ সেন্টার থেকে কতগুলো আয়রন ট্যাবলেট দেওয়া হয়, আছে কোশ্চেনগুলোর অ্যান্সার? একজন মা কি খাবেন, সারাদিনে কতটা জল খাবেন, আছে আপনার কাছে এই উত্তর? তাহলে একজন আশাকর্মী যেহেতু জন্মের আগে থেকে, জন্ম হওয়ার পর থেকে একজন বৃদ্ধ বয়স্ক পর্যন্ত লোককে পরিষেবা দিচ্ছে, তাকে অপমান করা যায় নাকি 6,000 টাকা বলে যায়? আমি 5,000 টাকাটা উল্লেখ করছি না, যেটা আমাদের গলার কাটা হয়ে রয়েছে। 5,000 টাকাটা হাতে পাইনি, এখনো ওরা 6 আর আমরা 9 কাজ করে যাচ্ছি। তার চোটেই এই অনেকের দুর্ব্যবহার আর নেওয়া যাচ্ছে না। শুধু অবাক হয়ে দেখি যে প্রাণের আর কোনো মূল্য নেই। প্রশ্নপত্র ফাঁস হলে, স্টুডেন্টরা মারা গেলে সেটাকে এভাবে ছাপাই দেওয়া হয় যে মাধ্যমিকে তো এর থেকে বেশি মরে, তার থেকে তো বেশি মরেনি। তাদের ডিপার্টমেন্টের কাজ তারা করেও বাইরের যত রকমের কাজ দেওয়া হয়েছে সবটা করেও এত রকমের বদনাম কোনো। সাধারণ মানুষের ভোটে জিতে যারা বিধানসভায় বসেন, তাদের মূল দায়িত্ব হলো জনগণের সুখ দুঃখের পাশে দাঁড়ানো। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু নেতা বা বিধায়ক সাধারণ কর্মীদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে চান না। এই দিদিটি কিন্তু চুপ করে থাকার পাত্রী নন। তিনি অত্যন্ত সাহসের সাথে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে একজন সাধারণ কর্মী হলেও তাদের আত্মসম্মানবোধ কতটা তীব্র। এই দিদির স্পষ্ট কথা আমাদের সমাজকে একটা বড় বার্তা দেয়। ক্ষমতা বা পদ থাকলেই কাউকে ছোট করা যায় না। স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও আশাকর্মীরা প্রায় তাদের ন্যায্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত হন। এই দিদিটি আজ শুধু নিজের জন্য নয়, বরং সমস্ত বঞ্চিত এবং কঠোর পরিশ্রমী আশাকর্মীদের প্রতিনিধি হয়ে কথা বলেছেন। এই ধরনের প্রতিবাদ সত্যিই প্রশংসার যোগ্য। এই আশাকর্মী দিদির এই সাহসী পদক্ষেপ নিয়ে আপনার মতামত কী? তিনি যেভাবে বিধায়কদের জবাব দিয়েছেন, তা কি একদম সঠিক ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আজকে আর সত্যি কথা বলতে ভালো লাগছে না। আমাদেরকে এই হুমকি ধমকি না দিয়ে গারদের পিছনে দিয়ে দেওয়া হবে না বলে সরকার আমাদের কাছ থেকে কি কাজ প্রত্যাশা করে একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন। আমরা তো সমাজসেবী,
আমরা অবশ্যই সেই কাজ করার চেষ্টা করব, কিন্তু হাত জোর করে আপনাদের কাছে একটু মানবিকতাও আশা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।